আমি ফেসবুকে লিখছিলাম যে বউথে যারা বিদেশ যায় তারাই বুঝে প্রবাস কারে কয়। প্রবাস মানে চারদিকে উপবাস, টাকার মেশিন। এক বিদেশি কান্দি দিয়ে ছবি পাঠাইছে, ভাই কথাটা মুইসা ফেলাম। আমরা টাকার মেশিন, কথা সত্য। ভাই বউথে বিদেশ আইছিলাম, সে 2 বছর ছিল আমার অপেক্ষায়। 2 বছর পর যে পয়সা পাতি পাঠাইছি, মানে বাপ মায়েরে অর্ধেক পাঠাইছে, বোন নামে অর্ধেক পাঠাইছে ওর ব্যক্তিগত ভবিষ্যৎ। বউ ব্যাগটে নিয়ে ব্যক্তিগত ভবিষ্যৎ কইরা ফেলাইছে বাপের বাড়ির লগে, এক সেরার লগে। ব্যক্তিগত ভবিষ্যৎ ভাই, বিদেশ যারা থাকেন তাদের প্রত্যেকের প্রতি আবেদন, ভাই আপনারা ভিসা অ্যাকাউন্ট করে বিদেশ যাবেন, নিজের টাকা অ্যাকাউন্টে রাখবেন। তারপর বড় খরচ দিতে হবে, বাপ মায়ের দিতে হবে, কিন্তু আপনি যে টাকাটা সরায় রাখবেন ওটা ব্যক্তিগতই নিজের আন্ডারে রাখবেন। একবারও যদি না হয়, যে কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট করে যাবেন, ওই ব্যাংকে টাকা পাঠাইবেন, আপনি ছাড়া কেউ তুলতে পারবো না। আর আপনি মরে গেলে আপনার নমনি যারা দিবেন হ্যাঁ তুলব। কিন্তু ভাই এই ভুলটা কেউই করেন না। বড় খরচ দিতে হবে, এটা মাস্ট, কারণ আপনি বিয়ে করছেন পরিমাণ মতো, বাপ মারে দিতেই হবে। কিন্তু আমার অ্যাকাউন্টে যার যার টাকা রাখবেন, আর আপনাদের কান্না লাগবো না। কুকুর বাড়িতে রেখে গেছেন, যাইতেই পারে এক জায়গা, ওরা ব্যাপার না, কারণ সবাই চায় মুক্তি পাইতে। আপনি রয়েছেন বিদেশ, আর ওর প্রত্যেক দিন রাতে লাগবো গজ, গজ দেওয়ার লোকটা লাগবো না, লোকে লোকে ভাব বলতে চলেই যাব। যাকে ভাই ধন্যবাদ, আপনি কান্না করেন না। গেছে না কি নিছে, আপনার 2 বছরের অর্ধেক সম্পদ নিচেই আপনার 5 বছর থেকে এসে বুইরা গেলে 16 বছরে ছেড়ে বিয়ে করবেন। কান্দেন না ভাই, ধন্যবাদ।